সাধুর কি দরকার সবার বাড়ি বাড়ি যাওয়ার? অনেকে বলে উনি সাধু, উনি বসে বসে ভজন করবেন, ওনার আবার কি দরকার এখানে ওখানে ঘুরে বেড়ানোর, জায়গায় জায়গায় হরি কথা বলার প্রয়োজন কি? উনি তো বসে বসে ভজন করতে পারেন। যদি তাই করবেন তবে আমার হেন কলিহত জীবকে উদ্ধার করবে কে? উনি তো ভজন করতেই পারেন, উনি তো অমন করে এক আসনে বসে কাটিয়েই দিতে পারেন, ওনার তো কোনো কিছুর অভাব নাই। উনি তো আসল ধনে ধনী, তবে অভাবটা যে আমাদের গো। আর আমাদের এই অভাবকে দূর করবার জন্য আমরা ভব সমুদ্রে ডুবে রয়েছি, আমাদেরকে উদ্ধার করবার জন্য সাধু কি করেন জানো? বৈষ্ণব ঠাকুর অমন করে ঘুরে ঘুরে বেড়ান। মহান্ত স্বভাবে তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। এটা মহান্তের স্বভাব, তার নিজের জন্য প্রয়োজন নাই, কিন্তু আমার হেন কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি অমন করে ছুটে ছুটে বেড়াচ্ছেন। আমার হেন কলির জীবের দুর্দশা দেখে তিনি কাঁদছেন, তাই তিনি স্থির থাকতে পারছেন না। অমন ভাবে অযাচিত ভাবে তিনি হরি কথা হরি নাম বিতরণ করছেন। তিনি যদি একাই ভজন করবেন তবে আমরা কৃপা পাবো কি করে? যেমন আমাদের সর্বস্বামীগণ, তারা তাদের প্রত্যেকের একটা করে প্রকটিত ঠাকুর রয়েছে। শ্রী রূপ গোস্বামী পাদের, গোবিন্দ দেব, সনাতন গোস্বামী পাদের, মদন মোহনজি, সবার একটা করে ঠাকুর রয়েছে। তো তারা তো চোখ বন্ধ করে হৃদয় মাঝেই অমন করে তাদের যুগল কিশোরকে দর্শন করতে পারেন, তবে তাদের আবার অমন করে ঠাকুর প্রকট করবার কি প্রয়োজন ছিল? তাদের প্রয়োজন ছিল না, তবে প্রয়োজনটা আসলে আমাদের। তারা অমন করে ঠাকুর প্রকট করেছিল বলেই তাদের হৃদয়ে যে ঠাকুর বিরাজ করেন, সেই ঠাকুরকে অমন করে প্রকট করেছিল বলেই আজও আমরা বৃন্দাবনে গিয়ে সেই ঠাকুরকে দর্শন করতে পারি। আজও আমরা অমন করে গোপাল ভট্ট গোস্বামীর দ্বারা প্রকটিত রাধারমণকে দর্শন করতে পারি। তারা তাদের প্রয়োজনে প্রকট করেন নাই, প্রয়োজনটা আসলে আমাদের। তারা জানতেন আমার হেন জীবের কি দশা হবে, তাই তারা অমন করে তাদের হৃদয়ের ধনকে প্রকট করেছেন, আমাদের প্রয়োজনে প্রকট করেছেন। তাই সাধুর প্রয়োজন নাই, তবুও সাধু আমা হেন কলিহত জীবের উদ্ধারের লাগি তিনি অমন করে নিজের ভজন বাদ দিয়ে আসনে বসে অনেক ভজন করতে পারতেন। যদি ঘুরে ঘুরে বেড়ান তবে কিছুটা হলেও ভজনে মন বসাতে পারেন না, কিছুটা হলেও অধম জনের প্রতি নজর দিতে হয়। কিন্তু তবুও তিনি ঘুরছেন কেন জানো? আমা হেন কলির জীবকে উদ্ধার করবার জন্য। এই প্রয়োজনটা আসলে আমাদেরও, ওনার কোনো প্রয়োজন নেই।